সিঙ্গেল উইন্ডো যেটা এই প্রকল্প, এই দুটাকে আমি স্যার চ্যালেঞ্জ হিসেবে নিলাম, আমরা এটাকে বাস্তবায়ন করব। পরবর্তীতে আমরা দুটোই একসাথে শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের সিঙ্গেল উইন্ডো প্রজেক্ট থেকে এখন আর আমরা পুরোপুরি ডিজিটাল করে ফেলেছি এবং ওখানে সবগুলো কাজই অনলাইনে হচ্ছে। একইভাবে আমরা যখন এই রিটার্নটাকে কম্পালসারি করতে চাইলাম, তখন আমরা যেটা দেখলাম যে আমাদের যেহেতু ট্যাক্স আসলে এত সহজ বিষয় না, যতই সহজ করি না কেন ট্যাক্সের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল বিষয় আছে, জটিল বিষয় আছে, সে কারণে কনসালটেন্টদের একটা বড় রোল আছে এবং বড় রিটার্ন সংখ্যা আমাদের কনসালটেন্টের মাধ্যমেই ট্যাক্সগুলো সাবমিট হয়। সেগুলো যদি আমরা এই রিটার্নে না আনতে পারি তাহলে আমরা এখানে সাকসেসফুল হব না। তখন আমাদের আইটি টিমকে আমি বললাম যে আমরা যেটা দেখেছি যে তোমাদের মতো যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে আইটিতে পড়াশোনা করে আমেরিকা ইউরোপে যায়, তারাই কিন্তু গুগল অ্যামাজনে কাজ করে। তো ওরাও পড়াশোনা করেছে যে ইউনিভার্সিটিতে, তোমরাও একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো, তোমরা এখানে বসে এই কোডিংগুলো করতে পারবে না কেন? বলে স্যার আমরা পারবো, আপনি আমাদেরকে কাজ দেন, কি করতে হবে বলেন, আমরা পারবো। তখন তাদেরকে বললাম যে ঠিক আছে, এই একটা সফটওয়্যার তোমরা তৈরি করো, এবং তারা ডিলিজিয়াসলি চেষ্টা করলো, যেটা আজকে আমাদের চার্টার্ড অ্যাকাউন্ট ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট মহোদয় বললেন যে ডেফিনেটলি এটা অভিনন্দন পাওয়ার যোগ্য। অ্যাট দ্য সেম টাইম শঙ্কা থাকে যে এটা যাতে সিমলেসলি কাজ করতে পারে। আসলে এই ধরনের সিস্টেমে এটা একটা বড় সুবিধা হলো, যেহেতু আমাদের নিজেদের লোকরা তৈরি করেছে, সুতরাং যে কোনো প্রবলেম হলে ওরা খুব দ্রুত বুঝতে পারবে এবং দ্রুত অ্যাড্রেস করতে পারবে। এটা আরেকটা প্রবলেম হচ্ছে, এখানে প্রচুর ইন্টারডিপেন্ডেন্সি থাকে বিভিন্ন জায়গা থেকে। যেমন ইন্টারনেট যদি কোনো কারণে ডাউন হয়, ডেফিনেটলি এখানে আমরা এফেক্টেড হব। আমাদের এনআইডি সার্ভার থেকে আমাদের ডাটা আনতে হয়, আমাদের বিটিআরসির সার্ভার থেকে আমাদের মোবাইল ফোনের ডাটা ম্যাচ করতে হয়। ফলে ইন্টারডিপেন্ডেন্সি থাকার কারণে কোনো একটা জায়গায় সমস্যা হলে এটা হয়। তবে আমরা আশাবাদী যে এটা যদি আমরা ব্যবহার করি এবং আমাদের যার যেখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা আমাদেরকে সাথে সাথে জানান, তাহলে আমরা খুব সহজ এটার সমাধান করব। এবং আমরা ব্যাপক ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন এবং ব্যাপক সাড়াও পেয়েছি। আমরা গত সপ্তাহে আহ্বান জানিয়েছি যারা ট্রেনিংয়ে ইন্টারেস্টেড, 2 গ্রুপ থেকে প্রায় 10-12 হাজার অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবং শুধুমাত্র ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য আমরা সেশন তৈরি করবো। এবং যেহেতু আপনারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা ফিজিক্যালি আসতে চান ফিজিক্যালি করে আমরা জুম লিঙ্কে কানেক্টেড করে রাখবো। আমাদের 1000 জনকে আমরা একসাথে জুম লিঙ্ক করতে পারি। যেহেতু প্রচুর প্রশ্ন থাকে, হয়তো এতজন আমরা নিব না, সেই ট্রেনিং থেকেও আপনারা ভালো রেজাল্ট পাবেন। আর ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য এটা একটা বিরাট সুযোগ যে আপনার নিজস্ব একটা ডাটাবেজ এখানে তৈরি হয়ে যাচ্ছে। আপনি যখন লগ ইন করে আপনার ট্যাক্স রিটার্ন দিচ্ছেন, কার কার রিটার্ন দিলেন, কি পরিমাণ কি সব আপনি আবার এগুলো কিন্তু এই আর্কাইভিংটা আপনি নিজেই আবার দেখতে পাবেন, নিজেই প্রয়োজনে সেখান থেকে প্রিন্ট নিতে পারবেন, হাতড়াতে হবে না আপনাকে। ইভেন ফিজিক্যাল ফাইল থাকলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেস হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু ডিজিটাল পদ্ধতিতে সবকিছু আপনার সব ক্লায়েন্টের তথ্য রেকর্ডেডটা এখানে থাকবে, আপনার জন্য একটা মস্ত বড় সুবিধা হবে এবং আপনি এই ইনফরমেশনগুলো সবগুলো পেয়ে যাবেন। একটা প্রশ্ন যেটা এসছে, যেটা যে আপনারা সবাই বলেছেন আর কিভাবে সহজ করা যায়। আসলে ট্যাক্স পেয়ার আপনাকে অথরাইজ করেছে, এই ইনফরমেশনটা আমাদের জন্য খুবই দরকার, যেহেতু এগুলো লিগ্যাল ব্যাপার, লিগ্যাল ইস্যু। কোনো কারণে কোনো ট্যাক্স পেয়ার যদি ডিনাই করে, আমি আমার এই উকিল সাহেবকে দায়িত্ব দেই নাই, আপনি প্রমাণ দেন আমি যে ওনাকে দায়িত্ব দিয়েছি, এই ভুল উনি করেছে, আমার কোনো দায় নেই। এই প্রবলেমটা আমরা কিভাবে মিনিমাইজ করব। আর যেটা আপনারা বললেন যে অনেকেরই বায়োমেট্রিক সিম নাই, তো এটা আসলে প্রথম দিকে খুবই কঠিন ছিল আমাদের জন্য। পরে আমরা একটা সলিউশনে দিয়ে দিলাম। এখন কিন্তু প্রতিটা পাড়ায় মহল্লায় বায়োমেট্রিক মেশিন কিন্তু সব দোকানে আছে যারা সিম বিক্রি করে। আপনার শুধুমাত্র যখনই দেখবেন যে বায়োমেট্রিক সিম ইভেন ভেরিফাই করা যায়, আমরা একটা নাম্বার দিয়ে দিয়েছি, যখনই আপনি বুঝবেন যে আপনার ক্লায়েন্টের বায়োমেট্রিক সিম নাই, আপনি বলবেন যে এটা আপনি একটা দোকান থেকে নতুন একটা সিম নিয়ে নেন, ব্যাস প্রবলেম সলভ হয়ে গেল। আর যেটা বললেন কারো কারো আছে ফিঙ্গারপ্রিন্ট মিলে না, সেগুলোর জন্য আমরা এখান থেকে এসে বাইপাস করে দেবো। আপনি ট্যাক্স পেয়ারকে যদি বলেন আমাদের এনবিআর আসলে আমরা এটা বাইপাস করে ট্যাক্স পেয়ারের সরাসরি প্রেজেন্স নিয়ে আমরা সেটা করে দেবো। কিন্তু এইটুকু যদি না থাকে তাহলে লিগ্যাল লিটিগেশন সামলানো আমাদের জন্য খুব কঠিন হবে। এগুলো আমরা চেষ্টা করব। আর যেহেতু আমরা এটার ব্যাপক ব্যবহার এই বছর করবো, এই বছর যেহেতু আমরা সব কম্পালসারি করে দিয়েছি,
এর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যখন আমার কাছে ডাটা থাকবে তখন আমরা অডিট সিলেকশন প্রসেস পুরোপুরি অটোমেটেড করতে পারবো, ইভেন অডিট প্রসেসটাও আমরা অটোমেট করতে পারবো। এখন আমরা যেটা দেখি অনেক ট্যাক্স পেয়ারের প্রতি বছরে অডিট পড়ে, অনেক ট্যাক্স পেয়ার তার গোটা জীবনে কোনোদিন অডিট পড়েনি। তো এই জিনিসগুলো তো একটা বৈষম্য, এবং আমরা রিস্ক বেসড অডিট সিলেকশন করতে পারি না। এই জায়গাটাতে একটা বড় যুগান্তকারী পরিবর্তন হবে। আগামী বছর থেকে আমরা কর্পোরেট ট্যাক্সকেও ইনশাআল্লাহ অনলাইন সাবমিশনে নিয়ে আসব, এবং আমরা এই দুটোর জন্য কর্পোরেট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের জন্য ইভেন অ্যাপও তৈরি করে ফেলতে পারবো। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ আমরা যে স্বপ্ন দেখছি যে আপনারা এখন যখন আপনার দৌড়াদৌড়ি কমে যাবে তখন কিন্তু আপনারা আপনাদের মানে ট্যাক্স প্ল্যানিং এর জন্য বেশি ফোকাস করতে পারবেন ক্লায়েন্টদের জন্য। আপনি যখন ছোটাছুটিতে আপনার সব সময় নষ্ট হয়ে যায়, এখানে কিন্তু ছোটাছুটিতে কোনো সময় নষ্ট হবে না। আপনি ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন। আপনার একদিনে যদি বলেন যে আমি 100 জন ক্লায়েন্টের রিটার্ন ঘরে বসে দিব, আজকে শরীর ভালো লাগছে না, মন ভালো লাগছে না, ঘর থেকে বাইরে দিতে ইচ্ছা করতেছে না, ঘরে বসে আপনি সব কাজ শেষ করে ফেলতে পারেন। এটা আপনাদের জন্য একটা বিরাট সুবিধা হবে। এবং যেহেতু ক্যালকুলেশনে কোনো ভুল এই কথা কেউ বলতে পারবে না। আপনি সিস্টেমকে ডাটা দিচ্ছেন, বড়দের বলতে পারে আপনি ডাটা ভুল দিয়েছেন। সেটাও আমরা ধীরে ধীরে যদি আমরা ইন্টার কানেক্টিভিটিগুলো সব করে ফেলতে পারি এবং টোটাল ইকোনমিকে যদি আমরা ডিজিটালাইজ করে ফেলতে পারি, যেটা করতেই হবে ভবিষ্যতের জন্য, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইভেন ডাটার ভুলও দেখা যায় আপনার উপর এসে পড়বে না। আমরা যেমন একটা চেষ্টা করতেছিলাম যে আমরা কিভাবে ব্যাংক থেকে সরাসরি আপনার রিটার্নের ডাটা চলে আসে। অনেকে মনে করেছিল, আমি সেদিনও ক্ল্যারিফাই করেছি যে আমাদের অফিসাররা বুঝি এটাতে অ্যাক্সেস নেবে, তাদের ট্রানজাকশন দেখবে, তা না। আমরা যেটা বলেছি কমার্শিয়াল ব্যাংকগুলোর সাথে আমাদের সিস্টেমটা কানেক্ট করে দিব। আপনি যখন আপনার ক্লায়েন্টের রিটার্ন ফিল আপ করতে যাবেন, আপনার ক্লায়েন্টের ব্যাংকে কত টাকা জমা আছে, মুনাফা কত পেয়েছে, ট্যাক্স কত কেটেছে, এটা তার রিটার্নে এসে ফিল আপ হয়ে যাবে, অটো ফিল আপ। আমার অফিসাররা দেখবে না। তাতে যেটা হবে যে আপনার ভুলভ্রান্তি কমে যাবে, এবং আমাদেরও যে অনেক ট্যাক্স পেয়ার আছে অনেক কিছু দেখাতে চান না, ফাঁকি দেন, সেই ফাঁকি ঝুঁকির পরিমাণটা কমে যাবে। এভাবে যদি আমরা প্রত্যেকটা জায়গায় কানেক্টেড হয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফটা আরো অনেক সহজ হয়ে যাবে। তা আমরা আশা করি আপনারা এর সুফল পাবেন, এবং আমরা একটা ডেডিকেটেড কমিউনিকেশন চ্যানেল তৈরি করব আমাদের এই সিস্টেমে। আপনাদের যখন যা প্রবলেম হয় আপনারা জানাবেন, এবং আমরা সাথে সাথে এটা রেসপন্স করব। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, সারা দেশ থেকে এসছেন, আমরা আপনাদের প্রত্যেকের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।